বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা, রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো গাড়ির কাঁচ এবং আরো ব্যাপক ক্ষতি হয়েছে গাড়িতে। তবে আঘাত লাগেনি বিধায়কের। রবিবার রাতে এই ঘটনা রাজগঞ্জে। মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গে। সেই সময় এমন ঘটনা নিয়ে তাই শুরু হয়েছে জল্পনা, সেই সঙ্গে উঠেছে নানান প্রশ্ন। কোথা থেকে ফিরছিলেন বা কোথায় গিয়েছিলেন তা এখনো তদন্ত সাপেক্ষ। দলীয় কর্মীদের দাবি, রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় মিটিং সেরে ফেরার পথে সন্ন্যাসীকাটার গাডরার সংলগ্ন চেকরমারি এলাকায় তার গাড়িতে পাথর দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলায় বিধায়কের সিটের পেছনের জানালার কাঁচ ভেঙে যায়। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় সন্ধ্যে 7:30 নাগাদ মিটিং সেরে ফেরার পথে সন্ন্যাসীকাটার চেকরমারি এলাকায় তার গাড়িতে পাথর দিয়ে হামলা চালানো হয়। বিরোধীরা আমাদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। তবে কে হামলা করলো, কিভাবে করলো তা স্পষ্ট নয়। দেখে মনে হচ্ছে ইট দিয়েই হামলা করা হয়েছে। এই ঘটনার আসল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। একটু মিটিং করে আসলাম সন্ন্যাসীকাটা মিটিং করে 7:20 আমি বেরোলাম। তখন গাড্রা কুন্ডু বাগান আছে। হুট করে যখন বের হয়ে আমি আসবো মাঝালিতে, তখনই হুট করে আমার গাড়ির উপরে অ্যাটাক। তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কাজটা কিভাবে ভেঙেছে। নিশ্চয়ত যে চক্রান্ত করেছে, মানে জলপাইগুড়ি জেলা আমি যেভাবে 98 থেকে যেভাবে চষে বেড়াই, মানে বিজেপি আমি যেটা দেখতে পেলাম, মানে কংগ্রেসে আজকে রাহুল গান্ধী আসছে, একটু রস পেয়েছে কিন্তু কিছু পারবে না। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে যেহেতু সারা জলপাইগুড়ি জেলায় যেভাবে চষে বেড়ে আমাকে কি করে দমন করা যায়, আগামী লোকসভা নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস এখানে যাতে ভালো ফল করতে না পারে তার জন্য আমাকে দমানোর জন্য চেষ্টা করে, তার জন্য এটা অ্যাটাক করেছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। আমাদের রাজগঞ্জ তো এমনি শান্তিপ্রিয় জায়গা। আজকে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, আমাদের বিধায়ক সাহেব, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়, তিনি গোটা জেলা দৌড়ে বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রচারে। তো এবার বিজেপি বিভিন্ন রকম জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি করেও যখন খগেশ্বর রায়কে 2021 সালেও দমিয়ে রাখতে পারেননি, তাই আগামী লোকসভা ভোটের আগে যাতে এই জলপাইগুড়িতে সর্বাঙ্গীনভাবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়, তার জন্য হয়তো ভয় দেখানোর জন্য এই কাণ্ডটা করেছেন। এবং আপনারা দেখেছেন যেই জায়গায় ঢিলটা লেগেছে, টার্গেটটা হয়তো আমাদের এমএলএ সাহেব সামনে বসেন, টার্গেটটা ওনার সিটটাই ছিল, কিন্তু ভাগ্যবশত গাড়িটা যেহেতু রানিং অবস্থায় ছিল, যেই আঘাতটা এসেছে আমরা জানি না কিসের মাধ্যমে আঘাতটা হয়েছে, যেইভাবে একটা এরকম মোটা কাঁচ ভেঙে গেছে, তো আঘাতটা যেখানে ওনার সিকিউরিটি ছিল সেই কাছে লেগেছে। তো একটাই বার্তা, আজকে যেই জায়গাটায় ঘটনাটা হয়েছে সেখানে তো বিজেপি, কংগ্রেস, সিপিএমের একটা অলিখিত জোট আছে। তো এরকমভাবে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। খগেশ্বর রায় যেইভাবে চষে বেরিয়েছেন গোটা জলপাইগুড়ি জেলা, গোটা রাজগঞ্জ ব্লক, সেইভাবে চষে বেড়াবেন। এবং যারা ভাবেন যে খগেশ্বর রায় একা ঘুরে বেড়ান, তার জন্য হয়তো তাকে ভয় দেখাবেন, তারা ভুল ভাবছেন। রাজগঞ্জের অপামর জনতা খগেশ্বর রায় মহাশয়ের সঙ্গে আছেন, যার জন্যই তার সাহস আছে তিনি একা ঘুরে বেড়ান। তার সঙ্গে অন্য গাড়ির লাইন লাগে না, তিনি একাই ঘুরে বেড়ান, আগামী দিনেও ঘুরবেন। এবং এই যে আক্রমণ হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করি এই আক্রমণের, এবং রাজগঞ্জের জনগণ, জলপাইগুড়ির জনগণ এর জবাব দেবে আগামী দিনে।